আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি চিকেন টিকিয়া। দেখো আমার টিকিয়াগুলো কি সুন্দর হয়েছে, আমি ভেঙে দেখাচ্ছি। ভিতরটা কত সুন্দর দেখা যাচ্ছে। কিভাবে চিকেন টিকিয়া বানাতে হয় আমি সেই রেসিপি আজকে বলে দেব। আমার টিকিয়াগুলো অনেক মচমচে হয়েছে। আমার টিকিয়া বানানোর জন্য যা লাগবে: মুরগির মাংস 1 কাপ, বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ, আদা রসুন পেস্ট অল্প অল্প করে দিব শুকনো হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আমি গোটা মশলা দেব: দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, কাঁচামরিচ, তেজপাতা, 2টো এলাচ, স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো একটা কড়াইতে ভালোভাবে মিশিয়ে নেব। একে একে আমি সবগুলো ঢেলে দেব কড়াইতে। প্রথমে দিয়ে দিলাম ভিজানো বুটের ডাল, দিয়ে দেব মুরগির মাংস, এখন দিয়ে দেব হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ। সব দিয়ে আমি একসাথে হাত দিয়ে মেখে নেব। আমি গোটা মশলাও দিয়ে দেব, দিয়ে সব উপকরণ আমি হাত দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে সামান্য তেলও ব্যবহার করব। আমরা যেভাবে মুরগির মাংস রান্না করি সেভাবেই, শুধু এখানে ডাল ব্যবহার করেছি। বুটের ডাল সব টিকিয়াতেই প্রয়োজন। বুটের ডাল ছাড়া কোনো টিকিয়াই বানানো যায় না, তাতে গরু বলেন আর মুরগি বলেন। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। হাত ধুয়ে পানি দিয়ে দিলাম। আমি এখন চলে যাব চুলোতে। চুলায় আমি এখন রান্না করব এগুলো। যতক্ষণ সিদ্ধ না হয় মিডিয়াম হিটে আমি এগুলো রান্না করব। আরও বেশি করে পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করব যতক্ষণে ডালটা সিদ্ধ না হয়। মাংসটা সিদ্ধ হলেও ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য মিডিয়াম হিটে রেখে আমি ঢাকনা দিয়ে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন আমার ডালগুলো এবং মাংসটা পুরোটাই সিদ্ধ হয়ে আসছে, পানিটাও টেনে গিয়েছে। এভাবে শুকনো শুকনো করে ফেলবো, একটু পানি থাকা যাবে না। দেখাচ্ছি ডাল কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করে এগুলো ব্লেন্ডারে বা শিলপাটায় বেটে নেব। গোটা মশলাগুলো সব উঠিয়ে ফেলবো। তেজপাতা এবং দারুচিনি আমি উঠিয়ে ফেলবো। এলাচের খোসা উঠিয়ে ফেলবো, কিন্তু এলাচের দানাগুলো থাকবে সেগুলো আমি সব বেটে দেব। এই যে আমি এলাচের ছোলাটা উঠিয়ে ফেলেছি, কিন্তু দানাগুলো সব রেখে দিয়েছি। এখন আমি ঠান্ডা করে নেব, তারপরে আমি শিলপাটা বা ব্লেন্ডারে যেটাই করি বেটে নেব। যাদের এ দেখুন আমার এটা কত সুন্দর হয়েছে। আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারেও করতে পারেন। এভাবে বেটে নেব। এখন আমি আবারও মশলা ব্যবহার করব অল্প অল্প করে। আদা রসুন পেস্ট দিয়ে দেব, কাবাব মশলা, ধনিয়া, জিরা এবং সাদা গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমি রান্নার সময় আদা রসুন অল্প অল্প ব্যবহার করেছি, সেজন্য এখন অল্প অল্প দিব। কুচি করা মিহিভাবে কুচি করা পেঁয়াজ সব আমি একসাথে মাখিয়ে নেব। আমি এখানে পুদিনা পাতা ব্যবহার করব, পুদিনা পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে। এই আমি কুচি করে নিয়েছি পুদিনা পাতাগুলো, সব একসাথে মাখিয়ে নেব ভালোভাবে ডালের সাথে। সুন্দর করে মাখাতে হবে, না হলে বানানোর সময় ফেটে যাবে। আমি এখানে একটা ডিম ব্যবহার করব, একটা ডিম দিয়ে দিলাম। বাসায় যদি মাংস থাকে, অনেকেই খেতে চায় না বুকের মাংস মুরগির, আমি সেজন্য মুরগির বুকের মাংসটাই ব্যবহার করেছি এখানে। আমার বাসায় তো সবাই খুব মজা করে খায়। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব। কর্নফ্লাওয়ার দিলে টিকিয়াটা মচমচে হয় ভালো। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়োও দিতে পারেন। আমি সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোটা ভালোভাবে করতে হবে, নাহলে ফেটে যাবে। আমি সুন্দর করে মাখিয়ে নেব। এক ফালি লেবুর রস দিয়ে দেব। যেহেতু ডিম দিয়েছি, ডিমের একটা গন্ধ আছে, লেবুর রসটা দিলে ডিমের গন্ধটা আর থাকবে না। আমি আবারও ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নেব। এখন একটু টেস্ট করে দেখব, স্বাদ মতো একটু লবণ লাগবে, আমি একটু লবণ দিয়ে দিলাম। আমি হাতটা পরিষ্কার করে তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি গোল গোল শেপে বানাবো।
যে যেমন বানাতে চান, যত বড়, তবে এই সাইজটাই ভালো লাগে, রেগুলার সাইজ। এটা আমি এরকমের করে সবগুলো টিকিয়া বানিয়ে নেব। দেখুন আমার ডালের ইটটা বেশি নরমও হয়নি, বেশি শক্তও হয়নি। এভাবে আমি গোল গোল শেপের সবগুলো বানিয়ে নেব। এখন আমি টিকিয়াগুলো এভাবে ভেজে নেব। ফ্রাই প্যানে তেল গরম করে আমি টিকিয়াগুলো দিয়ে দিয়েছিলাম। এখন উল্টে দেব আস্তে আস্তে। এক পিঠটা হয়ে গিয়েছে, একটু লাল লাল হয়ে আসছে। এখন আমি সবগুলো টিকিয়া উল্টে দেব এক এক করে, আস্তে আস্তে সবগুলো উল্টে দেব। টিকিয়াগুলো আমি পাশের চুলায় ভাজতে থাকি, ততক্ষণে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার টিকিয়াগুলো ফ্রিজে সংরক্ষণ করি। অন্য একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে নিয়েছি। এবার আমি টিকিয়াগুলো, কাঁচা টিকিয়াগুলো দিয়ে দেব এবং এপিট ওপিট উল্টে হালকা একটু ভেজে রাখবো, তাহলে টিকিয়াগুলো ভালো থাকে। আমি কাঁচা টিকিয়া কখনো ফ্রিজে রাখি না, তাহলে বের করতে গেলে অনেক সময় ভেঙে যায়। এভাবে যদি একটু আলতো করে উল্টে পাল্টে ভেজে রাখি, তাহলে একটার সাথে একটা গায়ে লেগে যাবে না এবং 2-3 মাস খুব ভালোভাবে ফ্রিজে ফ্রোজিং করে রাখা যাবে এবং তাড়াহুড়োর সময়ও কখনো ভেঙে যাবে না। অল্পের ভিতরেই আমি বের করতে পারবো। দেখুন আমি এভাবে করে টিকিয়াগুলো হালকা ভেজে নিয়েছি। এখন আমি একটা ব্যাগে ভরে এগুলো ফ্রিজে 2-3 মাসের জন্য রেখে দেব এবং যখনই কোনো মেহমান আসবে আমি অল্পের ভিতরে এগুলো বের করতে পারবো। আমার টিকিয়া নষ্ট হবে না এবং একটাও ভেঙে যাবে না। আমি এভাবেই 2-3 মাসের জন্য টিকিয়া। দেখুন আমার টিকিয়ার কালারগুলো কি সুন্দর হয়েছে। আমার রান্না যদি ভালো লাগে এবং নতুন নতুন রান্না পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশেই থাকবেন। ফি আমানিল্লাহ।